এই আন্দোলনের মূল স্টেক হোল্ডার, তারপরে এই সরকারের আপনার নিয়োগকর্তা, এই দুটো বক্তব্যের সঙ্গেই তো আমি একমত না, একদমই একমত না। এটা হলো কি, এই যে কাজল রেখার গল্প শুনছেন? কাজল রেখা রাজকন্যা ছিল, তো ওই তাকে বনবাসে পাঠানো হয়েছিল। সুচ কুমার ছিল একজন, তার রাজার সারা শরীরে সুচ ছিল। তো সে বলা হয়েছিল এই সারা শরীরে সুচ যদি উঠায় তারপর তার সঙ্গে তার বিয়ে হবে। তো সে একটা 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 করে দীর্ঘদিন সাধনা করে সারা শরীরে সুই উঠাইছে। উঠানোর পর চোখের দুইটা সুই উঠানোর আগে ভাবলো এত কষ্ট করে তুলছি, এখন যদি রাজা চোখ মিলে আমাকে দেখে আমি এত ক্লান্ত, বরং আমি গোসলটা করে আসি। সে গোসল করতে যায় ওখানে সে কাকন দিয়ে একটা দাসী কিনে, কাকন দাসী, তাকে বলে তুমি যে ওখানে একটু বসো, আমি আসতেছি। তাদের সব কাহিনী বলে ওই কাকন দাসী যে দুইটা সুচ তোলার পর রাজপুত্র তাকাই দেখে সামনে একজন লোক। তখন সে কাকন দাসী বলে আমি তোমার করছি, তুমি আমার বিয়ে করো। তো বিয়ে হয়ে গেছে ভাই। শেষ পর্যন্ত ওই বিয়ার পরিণতি কী হয়েছিল যারা ওই কাহিনী পড়ছে তারা জানে। কাজেই চোখের দুইটা সুচ কে তুললো তার উপর নির্ভর করে না সারা শরীরের সুচ কে তুলছে। কাজেই এগুলি ভাই অনেক ইতিহাস আছে, অনেক কিছু আছে, তাই না? এত বড় একটা স্বৈরাচার আপনার 1 মাসের আন্দোলনে শেষ হয়ে গেল? নো। একটা পানিকে যদি আপনি তাপ দেন, 10 মিনিট তাপ দেওয়ার পর বাষ্প হয়। বাষ্প হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু তাপ এখানে জমতে থাকে। ওই তাপটা না জমলে কিন্তু বাষ্পটা হতো না। আপনি বাষ্পটা দেখছেন, কিন্তু এতক্ষণ যে চাপটা কে দিল ওইটা কিন্তু দেখা যায় না, কিন্তু ওইটা কিন্তু ওখানে পরিবর্তনটা হতে থাকে। তো আমি সেটাই বলছি যে ইউনূস সাহেব বলেছেন এই কারণে যে ইউনূস সাহেবের বাংলাদেশের মানুষ, বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ওনার কোনো ধারণাই নেই। তখনও ছিল না, আগেও ছিল না, এখনও নাই, জাস্ট নাই। উনি হাসিনা সরকার কর্তৃক অত্যাচারিত ছিল। এই অত্যাচারের কারণে ওনার মধ্যে এক ধরনের বাঁচার প্রেরণা কাজ করছে। সে ক্ষমতা পাওয়ার পর এক ধরনের প্রতিশোধ স্পৃহা কাজ করেছে। ওনার আচরণে কিন্তু আমি দেখি না যে উনি পুরো দেশটাকে নিয়ে একসঙ্গে অগ্রসর হতে চান, আমি দেখি না, এখনও দেখি না। কিন্তু এটা হতে হবে, মাথায় রাখতে হবে, বিভক্ত জাতি কখনো অগ্রসর হইতে পারে না। যে জিনিসটা নাকি শেখ হাসিনা ট্রাই করেছিল, জাতিকে বিভক্ত করতে চেয়েছিল। বিভক্ত জাতি রুল করার জন্য সুবিধাজনক, কিন্তু বিভক্ত জাতি অগ্রসর হওয়ার জন্য সুবিধাজনক নয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে ভাই। কাজেই মূল স্টেক হোল্ডার আপনি যাকেই বলেন, নিয়োগকর্তা যাকেই বলেন, ডিসিশন মেকার এই দেশের জনগণ। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে না পারবেন, মানতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এই দেশের উন্নতির কোনো সম্ভাবনা নাই। ওই যে যিনি বলেছেন যে সকল বিচার, হাসিনার বিচার হইতে হবে, আওয়ামী লীগের বিচার হইতে হবে, এর আগে যদি কেউ নির্বাচনের কথা বলে তবে তাকেই তারা জাতীয় শত্রু এবং বেঈমান হিসেবে চিহ্নিত করবে, বলেছে না? এটা হলো একটা শিশু সুলভ বক্তব্য, শিশু সুলভ বক্তব্য। হঠাৎ করে মাথা খারাপ হয়ে যায়, অনেক সময় এরকম হঠাৎ করে মাথা খারাপ হয়ে যায়। বিষয়গুলি এত সহজ না রে ভাই। ওনাদেরকে আমি একটা জায়গায় ধন্যবাদ জানাই, ওনারা পলিটিক্যাল পার্টি করতেছেন। পলিটিক্যাল পার্টি করুন, ইলেকশন হবে, ইলেকশন করুন, দেখি দেশের জনগণ তাদেরকে কতটা, তাদেরকেই মনে করে যে নিয়োগকর্তা, তাদেরকেই মনে করে মাস্টার মাইন্ড। এটা জনগণই বলবে। আমি আর কি বলবো, আমি তো একটা ভোটের মালিক, তাই না? কোটি কোটি ভোট আছে, দেখা যাবে তখন কী হয়। চ্যালেঞ্জটা দিয়ে রাখলাম আগাম ইলেকশনের পরে ডাইকেট তাদেরকে পান কিনা, কাউকে ডাইকেট এখানে আনতে পারেন কিনা দেখেন, তো তখন আলাপ করবনি। আওয়ামী লীগ যদি না থাকে তারাই তো প্রধান শক্তি হওয়ার কথা। এটা আপনি মনে করতেছেন, আমি মনে করতেছি না। আর আওয়ামী লীগ যদি না থাকে, এই যদিটা আপনি কি করে বলেন? আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটা তো নির্বাচন যখন হবে তখন দেখা যাবে, ঠিক না? ওই নির্বাচন তখন হয় নাই। আর যদি থাকে অথবা যদি না থাকে, তাহলে থাকলেও আপনি দেখেন, আপনার কথার মধ্যে কিন্তু একটা বক্তব্য আছে যে যদি না থাকে তাহলে তারাই মূল প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একজন না, তবুও তারা মূল প্রতিদ্বন্দ্বীদের মধ্যে না, তবুও তারা 4-5 নম্বরের তলে থাকবে, আপনি শিওর থাকেন। আর যদি থাকে, মানে যদি না থাকলে 4 নাম্বার 5 নাম্বার, যদি থাকে
তাহলে যে কয় নাম্বার এটা তো আল্লাহ জানে। কেন তারা পিছিয়ে থাকবে আপনার কি মনে হয়? কেন কি তাদের কোনো জনভিত্তি নাই তো। তারা ইতিমধ্যে যে সুনাম অথবা যে নাম, আমি সুনামের নামের আগে সু অথবা দু দিতে চাই না, ওনারা এরই মধ্যে যে নাম অর্জন করেছেন, এই নামের কারণেই দেখবেন কত কিছু হয়ে গেছে। একটা ভালো কাজের সঙ্গে একটা ভালো কাজের সঙ্গে, সামাজিক যে সমস্ত কর্মকাণ্ড দেশে এখন চলে, সামাজিকভাবে একটা ভালো কাজের সঙ্গে তাদের একজন লোকের নাম আপনি দেখান তো রে ভাই, ওই ধমক আর হুঙ্কার দেওয়া ছাড়া দেখান তো আপনি আমাকে। সচিবালয়ে যারা যায় জিজ্ঞাসা করেন তো কি হয় ওখানে। আমরা কিছু খবর পাই এখন যে কারা কখন কি করতেছে, কার হাতের ঘড়ির মডেল চেঞ্জ হচ্ছে আমরা জানি। আজকে সবার হাতে হাতে মোবাইল আছে, অনেক ছবি আমার কাছে চলে আসে। রোলেক্স ঘড়ির সবচেয়ে যেটা নাকি আপনার পুরোনো মডেল, সেটারও দাম কত তাও জানি।